আসসালামু আলাইকুম। বালা আছেন নি সকল আপনারা? আমি আলহামদুলিল্লাহ বালা আছি। আজ খুব বেশি বালা আছি, কারণ খুব বেশি মেঘ বৃষ্টি দের আর গরম নাই। শরীর শান্তি নাই, খুবই বালা লাগে, মন মানসিকতাও বালা লাগে। কিন্তু ইলা যদি আরো 2-3 দিন মেঘ টেক দেয় তে অবস্থা খারাপ হয়ে যাব, বন্যা হইবার খুব বেশি আশঙ্কা রয়েছে। অনাল্লাহ জানেন, বাকি দুঃখী আল্লাহর ইচ্ছা। তো রান্দা বাড়া করলাম আজ, খুব আরামে নাইলে খুব অশান্তি লাগতো। পাকঘর ঢুকা মাত্র জানে হইতো না যে রান্দা বাড়ার। তো মাংস দিয়ে আলু রান্নাম। মাংস এটা আমার কমন, 12 মাস তাকেও লাগবো। বাচ্চাতে মাংস ছাড়া তারা কিছু বলা হয় না, মাংসটা রাখতাম হইব। যত তরকারি রান্ধি না আনে মাংস একটা রাখা লাগে। তো মাংস দিয়ে আলু দিয়ে রান্নাম। একদিন একতা দিয়ে রান্দা লাগে। আলু বিশেষ করে আলু বেশি চলে, বাচ্চাতে একটু আলু বেশি পছন্দ করে তারা। তো একদিন যদি বুনা রান্ধি তো আর একদিন মাংস দিয়ে, ওই রকম অবস্থা কি চলের। তো যাই হোক, মাংস দিয়ে আলুটা আমি রান্ধিলাম জটফট করিয়া। আর একটা একটা করে 2-3টা তরকারিও আজকে রানমু, না আজকে ভালোও লাগে রানতে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, ও কারণে অসহ্য লাগেন না। তো আস্তে ধীরে রান্নাম। ওই দেখো এটা আলু আলু দিমু মাংসর মাঝে, আলু দিয়ে আজকে রান্নাম। ও আলু ডালিলাম আমি। আর মশলা তো আর দেখাইও না, মশলা তো কমনও সবসময় মাংসর যে মশলাগুলা সবাই ব্যবহার করে নেবে, আমিও দেই, অনেক আগে দেখাইছি। ওরকমও দিলাম আর কি, এটা আর দেখাই না এখন, মাঝে মাঝে দেখাই। তো আলুটা এখন বালাটাকে সিদ্ধ হয়ে যাব। আর এটা মাছর খাটা খুটা দিয়া আজকে আম রানমু। আমি মানে আম গাছ আইসে থাকি, আম দিয়ে একটা টক আমি সবসময় রান্ধি, একদিন না রানলে আর একদিনও রান্ধি। তো কালকে রাঁধছিলাম না, আজকে আবার আম দিয়া একটা টক রান্নাম। তো আমি আম দিয়া বা যে কোনো টেঙ্গা দিয়ে একটু অন্য স্টাইলে রান্ধি। আর ও যেন আমগুলো মাঝে আমার দেখলা এটা ধনিয়া পাতা। তো অনেকে বুঝতে পারেন যে এটা ময়লা না, এটা ময়লা নাই, ধনিয়া পাতার একটা পাতা টুকরা। তো যে কথা কইতাম আসলাম, আম দিয়ে আমি আসলে অন্য স্টাইলে রান্ধি, খেয়ে কিলা রান্ধন আমি জানি না, অনেকে হয়তো তেল দিয়ে বাগার দিয়ে রান্ধন। আর আমি সবটা দিয়া রসুন হলুদ মরিচ রসুন একটু বাড়াইয়া দেই, আর লবণ আর তেল দিয়ে আমি একলগে মাখাইয়া জোল দিয়া আমি উতরাইয়া তরকারিটা মানে লামাই দেই। টেঙ্গা তরকারিটা আমি আসলে ও স্টাইলেও রান্ধি। আর টেঙ্গার মাঝে আমি অনেক সময় একটু জোল রাখি, ইচ্ছা করিও জোল রাখি, যে টেঙ্গার জোলটা খাইতে আমার কাছে ভালো লাগে। তো ও স্টাইলে আমি টেঙ্গাটা ওই দেখো রান্ধি নিলাম। তো ছাতি লাঠি লইয়া খানি বানি বাদে ছাতি লাঠি লইয়া আমি বিকালে বার হয়ে গেছি। কিন্তু প্রথম মেঘ আর তুফান আমি আসলে বুঝছিলাম না, প্রথম দেখলাম একটু মেঘ কম আছে, পরে দেখা যায় মেঘর সব মানে অবস্থা খারাপ। আর বাতাসে আমার ছাতিটি ওই দেখো ওখানে আর গিয়া খুব কষ্ট করে ছাতিটারে আমি দরিয়া রাখছি, ওলা অবস্থা। ছাতি আমার লাগের উড়াইয়েও লইয়া যাইব গিয়ে আজকে। তারপরেও বেড়ানি যাওয়া লাগবো, বেড়ানি বলতে একটু আশেপাশে জমিনের ঘুরাইলাম, আপনারা ভিডিও করিয়া দেখাইলাম। ও তো আর কিছু নাই। ওই দেখো আমার পিছনের অবস্থাটা আমি দেখাই না আপনারা, সব তা বাসি যাইরো মেঘে। ওই দেখো ফানি হয়ে যাইরো ওলা অবস্থা। সত্যি কথা যেটা আসলে বার হয়েছে ও আমি ভিডিও করবার লাগিয়া কই আপনারা দেখাইমু। আর নিজেও একটু বাতাসের মাঝে আটলাম, মেঘ দেখলাম, কিন্তু দেখাত গিয়া যে বিপদ পড়ছি আর কি। এর মাঝে দেখি গাছের মাঝে রাস্তাত মাইসর আম দইতাছে, তো আমও একটু তা ক্যামেরার মাঝে ধরাইলাম, ভালোও লাগে, গাছও ফাঁকনা আম দেখলে ভালোও লাগে। ওই দেখো জমি জমানের অবস্থা, খুব বেশি পানি হয়ে যায়। আর এরকম যদি আরো 2 দিন রাইতে দিনে মেঘ দেয় তে মনে হয় বন্যা হয়ে যাব। তো বন্যা নাও অটো আমরা সবে চাই মেঘ দেও কালকা অলকা ঠিক আছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে বন্যা যেন না হয়, বন্যা হইলে মানুষের কত কষ্ট যেন হয়। এটা আমরা মানে গত বছরের আগের বছর এটা আমরা দেখছি যে বন্যায় কি অবস্থা মানুষের হয়েছে, কত ক্ষতি হয়েছে। তে সকলে দোয়া করবা, বালা থাকুকা, সকল সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।